যৌথ পরিবারের অপর নাম হচ্ছে মানসিক অশান্তি। এই মানসিক অশান্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনও যৌথ পরিবার ইসলাম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন নবী রাসূলগণ এবং সাহাবীগণ কিন্তু কখনোই যৌথ পরিবারে তাদের স্ত্রীকে নিয়ে বসবাস করেনি। যৌথ পরিবারে লোক দেখানো চোখের শান্তির থেকে ঘরে থাকে অনেক বেশি অশান্তি, যা কেউ মুখে প্রকাশ করে না। এক বউ কাজ বেশি করলে শাশুড়ির মুখ ভালো, অন্য বউ কাজ কম করলে তো শাশুড়ির মুখ কালো। এক ভাই ইনকাম বেশি করে ঘরে দিলে মা তার উপরে খুশি, অন্য ভাই সেই বিষয় নিয়ে অনেকই চিন্তিত। যৌথ পরিবারের এই সকল বিষয়ের মধ্যে আরো একটি মূল বিষয় হচ্ছে ভাবি আর দেবরের মধ্যে সম্পর্ক, যেখানে দেবরকে মৃত্যুর সাথে তুলনা দেওয়া হয়েছে। বলা হয়েছে মৃত্যুকে তোমরা যেভাবে ভয় করো দেবরকে যেন তোমরা সেভাবেই ভয় করো। তাই মা ছেলে আর ভাবির মধ্যে যেরকম, ভাবির আর দেবরের মধ্যে যেরকম সম্পর্ক সমাজ দেখায় অথবা শোনায়, আসলে ইসলাম নিষিদ্ধ সম্পর্কটিকেই সমাজ বেশি গুরুত্ব দেয়। আর আরো একটি বিষয় হচ্ছে যৌথ পরিবারের যতগুলো মানুষ রয়েছে সকলের মাঝে শান্তির থেকে অশান্তিটা বেশি বিরাজ করে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যৌথ পরিবারকে ইসলাম নিষিদ্ধ করা হয়েছে। যৌথ পরিবারে সে হোক বোন অথবা ছেলের বউ, কারোরই পর্দা সঠিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না। কারণ ভাসুর শ্বশুর দেবর আর বড় ভাই ছোট ভাই বাবা সকলের সামনে একজন নারীর পর্দা করাটা আসলেই ঘরে বসে কষ্টদায়ক। এই সব ভেবে চিনতে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সবচেয়ে মহাজ্ঞানী কেউ নয়, যা আমরা কখনো ভাবিনি তা তিনি অনেক আগে ভেবে রেখেছেন। নয়তো যৌথ পরিবারকে তো শান্তির মূল বলা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত এইটাই হচ্ছে জীবনের অশান্তির মূল চাবিকাঠি।